Dear learners, Assalamu alaikum. Welcome back after a long time. Today I am present in front all of you to talk about most important topic, that is preposition. অর্থাৎ আমার টোটাল ইউটিউব লেকচারে 150টার অধিক ভিডিও আছে, সেখানে প্রিপজিশনের উপর খুব বেশি ভিডিও নেই এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের উপর কোনো ভিডিও নেই। সো আজ থেকে আমি ধারাবাহিকভাবে প্রিপজিশন প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এই টপিক খুব ধারাবাহিক ব্যতিক্রমী যে সকল জায়গায় আমরা প্রিপজিশন আনসার করতে গিয়ে আটকে যাই বা আমরা কনফিউজড হয়ে যাই, সে সকল বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। সো ডিয়ার লার্নার্স, আমি আপনাদেরকে একটা স্ক্রিন শেয়ার করছি, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। ডিয়ার লার্নার্স, অলরেডি আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। ওকে, সো ওয়েলকাম to you all Minhaj English tutorial, a learning kingdom for English lovers. আজকে আমি প্রিপজিশনের পার্ট 1 নিয়ে কথা বলবো। এখানে আমি প্রথমে 3টা প্রিপজিশন নিয়ে কথা বলবো, যেটা আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় আমরা এই 3টা প্রশ্ন আনসার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। সো এজন্য আজকের লেকচারে আমি এই 3টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিংবা প্রিপজিশন রিলেটেড সমস্যার সমাধান দিব। আমি এখানে 3টা বাক্য লিখেছি, আপনারা দেখেন। এর প্রথমটা হচ্ছে হি উইল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ ফোন। সেকেন্ড বিষয়টা হচ্ছে দ্য ইনভাইটেড আস ড্যাশ দ্য টেলিফোন। 3 নাম্বারটা হচ্ছে হি ইজ বিজি উইথ নাবিল ড্যাশ দ্য টেলিফোন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যখন কেউ কারোর সাথে ফোনে কথা বলে সেক্ষেত্রে 3টা প্রিপজিশন হতে পারে। কখনো বাই হয়, কখনো ওভার হয়, আবার কখনো অন হয়। সো কখন কোনটা হবে সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব? এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা আছে, ঠিক আছে। আপনার প্রথম যে বাক্যটা আছে সেখানে কোন প্রিপজিশনটা হবে, সেকেন্ড যে বাক্যটা আছে সেখানে কোন প্রিপজিশনটা হবে, থার্ড যে বাক্যটা আছে সেখানে কোন প্রিপজিশনটা হবে। সো আমি আপনাদেরকে এই জিনিসটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, প্রথমে যে বাক্যটা আছে সেটা হচ্ছে অনলি ফোন। এখানে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অনলি ফোন। যদি কখনো টেলিফোন এবং ফোন এরকম থাকে, ঠিক আছে, তখন প্রিপজিশন বাই হয়, বাই দ্য ফোন, ঠিক আছে। অর্থাৎ হি উইল ডিসকাস দ্য ম্যাটার বাই ফোন হবে। হি উইল ডিসকাস দ্য ম্যাটার বাই ফোন। সে ফোনে তার সাথে ব্যাপারটা নিয়ে ডিসকাস করবে, আলোচনা করবে। এখন এক্ষেত্রে প্রিপজিশন বাই হবে। আবার যখন এখানে দেখেন, এখানে ফোন নেই, আছে শব্দটা দি টেলিফোন। শব্দটা হচ্ছে দি টেলিফোন, ঠিক আছে। দি টেলিফোন, আর্টিকেল দি আছে একটা। যখন আর্টিকেল দি থাকবে, অর্থাৎ দি ফোন অথবা দি টেলিফোন এরকম থাকবে, তখন প্রিপজিশন বাই না হয়ে ওভার হয়, তখন প্রিপজিশন ওভার হবে। দ্য ইনভাইটেড আস ওভার দ্য টেলিফোন অথবা ওভার দ্য ফোন। যখন আর্টিকেল দি থাকবে তখন ওভার হবে, যখন আর্টিকেল দি থাকবে না, শুধু ফোন থাকবে অথবা টেলিফোন থাকবে, তখন প্রিপজিশন বাই হবে। 3 নাম্বার বাক্যে দেখেন, বলছে হি ইজ বিজি উইথ নাবিল ড্যাশ দা ফোন। অর্থাৎ কেউ যদি কখনো কারোর সাথে ফোনে কথা বলা ব্যস্ত বুঝাই, অর্থাৎ সে এখন কারোর সাথে ফোনে কথা বলতে ব্যস্ত, এটা যদি বুঝাই, বা এই মুহূর্তে কেউ কারোর সাথে ফোনে কথা বলছে, একটা রানিং সিচুয়েশন বোঝাচ্ছে, ঠিক আছে, মানে এখনই কাজটা হচ্ছে, যদি এরকম বুঝাই তাহলে সেক্ষেত্রে প্রিপজিশন অন হয়। যেমন হি ইজ বিজি উইথ নাবিল অন দা ফোন হবে। তাহলে কেউ যদি ফোনে ব্যস্ত থাকা বোঝায় তাহলে প্রিপজিশন অন হয়। আর যখন আর্টিকেল দি থাকে তখন প্রিপজিশন ওভার হয়। আর যখন শুধু ফোন অথবা শুধু টেলিফোন থাকবে সেক্ষেত্রে প্রিপজিশন বাই হবে। সো আমরা এখন কি বুঝলাম এখান থেকে সেটা আমি একটা সামারি এখানে লিখে দিয়েছি, দেখেন। হোয়াট উই আন্ডারস্ট্যান্ড, আমরা যা বুঝলাম এখান থেকে, যদি শুধু ফোন থাকে এবং টেলিফোন থাকে তাহলে প্রিপজিশন বাই হবে। আর যদি ফোন এবং টেলিফোন এটা দুটোর শুধু যদি আর্টিকেল দি থাকে, দি ফোন এবং দি টেলিফোন এরকম যদি থাকে, এখানে আমি একটা দি লিখে দেই,
তাহলেই আপনাদের জন্য বুঝতে সহজ হয়, তখন প্রিপজিশন ওভার হবে। আর কেউ যদি এট দ্য স্টেট অফ স্পিকিং, অর্থাৎ কেউ যদি কথা বলা অবস্থায় থাকে, কারোর সাথে ফোনে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে প্রিপজিশন অন হবে। আশা করি আপনারা বুঝছেন। সো এখন আমি আরো দুটি ইম্পর্টেন্ট প্রিপজিশন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এমফাসিস, একটা ভার্ব আছে যেটা অর্থ হলো জোর দেওয়া, গিভ ইম্পর্টেন্স, কোনো জিনিসের উপর গুরুত্ব দেওয়া। সেক্ষেত্রে প্রিপজিশন কি হয় বা কখন কি হতে পারে? এমফাসাইজের পরে সাধারণত প্রিপজিশন অন হয়, কিন্তু আসলে কখন কিভাবে হবে এটা বিভিন্ন জায়গায় পরীক্ষা আসে। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনার, যখন এমফাসিস এই শব্দটা যখন ভার্ব হিসেবে ইউজ হবে, ভার্ব হিসেবে যখন ইউজ হবে, তখন কিন্তু এরপরে কোনো প্রিপজিশন বসে না। যেমন দেখেন, প্লিজ দয়া করে, এমফাসিস, হ্যাঁ, জোর দিন, দ্য নেসেসিটি অফ অ্যারাইভিং আর্লি হোম, তাড়াতাড়ি বাড়ি ফেরার প্রতি আপনি জোর দিন, বা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসো আর কি, সেটা এখন এই এমফাসিস, এই ভার্বটা কিন্তু, এই ওয়ার্ডটা কিন্তু একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে। যখন এমফাসিস এই শব্দটা বাক্যে ভার্ব হিসেবে ইউজ হবে, তখন তার সাথে কোনো প্রিপজিশন বসে না। তাহলে এখানে উত্তর হবে নো প্রিপজিশন, এক্ষেত্রে কোনো প্রিপজিশন বসে না। কিন্তু যখন এমফাসিস শব্দটা নাউন হিসেবে বসবে বাক্যে, নাউন হিসেবে, তখন কিন্তু এরপরে প্রিপজিশন অন হয়। যেমন দেখেন, দা স্কুল ইজ গিভিং মোর এমফাসিস অন ইটস কোয়ালিটি এডুকেশন, স্কুলটি তার গুণগত শিক্ষার প্রতি গুরুত্ব দিচ্ছে। এখন এই যে মোর, এটা অ্যাডজেক্টিভ, এমফাসিস হলো নাউন। এখন এই এমফাসিস নাউন হওয়ার কারণে এরপরে কিন্তু প্রিপজিশন অন হবে। এখন প্রিপজিশন অন বসাতে হবে। অর্থাৎ এমফাসিস যদি বাক্যে ভার্ব হিসেবে কাজ করে, তাহলে কোনো প্রিপজিশন বসবে না। আর যদি এমফাসিস নাউন হয়, তখন তার সাথে প্রিপজিশন অন বসে। এক্ষেত্রে উত্তর হবে প্রিপজিশন অন। দ্য স্কুল ইজ গিভিং মোর এমফাসিস অন ইটস কোয়ালিটি এডুকেশন। তাহলে আমি এখানে সামারিটা লিখে দিয়েছি, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড, যে আমরা কি বুঝলাম এখান থেকে। এমফাসিস যখন ভার্ব হিসেবে কাজ করবে, তখন কোনো প্রিপজিশন বসবে না, নো প্রিপজিশন। কিন্তু এমফাসিস যখন নাউন হিসেবে কাজ করে, তখন তারপরে প্রিপজিশন অন বসাতে হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এখন আমরা আরো দুইটা ইম্পর্টেন্ট প্রিপজিশন দেখব। তার মধ্যে একটা হচ্ছে এন্টার্ড নামে একটা ভার্ব আছে, এন্টার মানে প্রবেশ করা। এই ক্ষেত্রে আপনার কখন এন্টারের পরে প্রিপজিশন বসে আর কখন বসে না। এন্টারের পরে প্রিপজিশন বসে একটা, সেটা হচ্ছে ইনটু, এন্টার ইনটু। কখন বসবে কখন বসবে না, এটা আমি একটু বলি। যে যখন আপনি কোনো রুমে বা কোথাও বা কোনো ক্লাসরুমে কিংবা কোনো জায়গায় কিংবা কোনো একটা রুমের মধ্যে আপনি যদি ফিজিক্যালি, ইন পার্সন, ফিজিক্যালি অর্থাৎ আপনি সরাসরি যদি প্রবেশ করেন, তাহলে সেক্ষেত্রে এন্টারের পরে কোনো প্রিপজিশন বসে না, এন্টারের পরে কোনো প্রিপজিশন বসবে না, নো প্রিপজিশন। যেমন দেখেন, when he entered the room everybody stopped talking, যখন সে রুমে প্রবেশ করেছিল তখন প্রত্যেকে কথা বলা বন্ধ করে দিয়েছিল। যাই হোক, এখন নো প্রিপজিশন কেন এখানে? বিকজ এখানে হি এন্টার্ড দ্য রুম, সে সরাসরি মানে সরাসরি ফিজিক্যালি, ইন পার্সন, ওই ব্যক্তি রুমে ফিজিক্যালি প্রবেশ করছে। যখন ফিজিক্যালি প্রবেশ করবে, তখন এন্টারের পরে কোনো প্রিপজিশন বসে না। কিন্তু যখন কেউ কোনো চুক্তিতে আবদ্ধ হয়, কোন একটা এগ্রিমেন্টের সাথে আবদ্ধ হয়, চুক্তিতে আবদ্ধ হয়, কারোর সাথে চুক্তিবদ্ধ হয়, সেক্ষেত্রে এন্টারের পরে প্রিপজিশন ইনটু বসবে। যেমন দেখেন, দি গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি এন্টার্ড ইনটু অ্যান এগ্রিমেন্ট, সরকার সম্প্রতি একটি চুক্তিতে আবদ্ধ হয়েছে। এই যে এখন চুক্তিতে আবদ্ধ হওয়া বোঝাচ্ছে, এই জন্য এখন প্রিপজিশন ইনটু হবে, এন্টারের পরে ইনটু হবে। তাহলে এন্টারের পরে কখন ইনটু হয় এবং কখন হয় না, সেটা আমি এখানে লিখে দিয়েছি, হোয়াট উই আন্ডারস্ট্যান্ড। দেখেন, এন্টারের পরে যদি কোনো ব্যক্তি ইন পার্সন অথবা ফিজিক্যালি, অর্থাৎ সরাসরি যদি কোনো ব্যক্তি কোথাও প্রবেশ করে, সেক্ষেত্রে এন্টারের পরে কোনো প্রিপজিশন হবে না, নো প্রিপজিশন। কিন্তু যখন এন্টার, অর্থাৎ এটার দ্বারা যখন কারোর সাথে চুক্তিবদ্ধ বোঝাবে, অর্থাৎ কারোর সাথে যদি আপনার চুক্তিতে আবদ্ধ হওয়া এটা বোঝায়, এগ্রিমেন্ট বোঝায়, সেক্ষেত্রে এন্টারের পরে প্রিপজিশন ইনটু হবে।
সো আজকে আমি 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলেছি, যেটা পরীক্ষায় আপনি আসলে আমরা একটু কনফিউজড হয়ে যেতে হয়। যেমন এন্টার এর পরে আমরা সবাই জানি যে প্রিপজিশন ইনটু হয়। ঠিক আছে? কিন্তু আসলে যখন আপনি ফিজিক্যালি প্রবেশ করবেন তখন কোন প্রিপজিশন এন্টার এর পরে প্রিপজিশন হয় না, ইনটু হয় না। আর যখন কেউ চুক্তিতে আবদ্ধ হয়, কারোর সাথে কোনো এগ্রিমেন্টে যুক্ত হয়, সেক্ষেত্রে এন্টার এর পরে প্রিপজিশন ইনটু হয়। এই প্রশ্নটা বিসিএস এ আসছিল, সম্ভবত 43তম বিসিএস এর মধ্যে। যাই হোক, সো আজকের লেকচারে আমি টোটাল 7টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে কথা বলেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো এরকম কনফিউজিং, যেগুলো আমরা সাধারণত কনফিউজড হয়ে যাই, আমাদেরকে প্রবলেম ফেস করতে হয় যে সকল প্রিপজিশনে, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে বিস্তারিত লেকচার দিব। আগামী সেই লেকচারগুলো দেখার আমন্ত্রণ রেখে আমি আজকের লেকচারটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।